হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, জেন পাস, জেই পিবিএন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা হবে। অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করে আছো যে ফর্ম ফিল আপ কবে শুরু হবে, কবে এক্সাম হবে, কিভাবে এক্সাম হবে, প্যাটার্ন কি চেঞ্জ হতে পারে কি না, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। পাশাপাশি অনেকেই আবার প্রশ্ন করেছো যে এবছর এক্সাম হবে কি না, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে। এর ফলে কিভাবে এএনএম, জিএনএম বা জেন পাস, জেই পিবিএন এই ধরনের এক্সামগুলি কন্ডাক্ট করা যাবে, সমগ্র তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অবশ্যই সেটা অল করে রাখবে এবং প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করবে। এক্ষেত্রে অফিসিয়াল নোটিশ অনুসারে যে টেন্টেটিভ ডেটের কথা তোমাদের বলা হয়েছিল, প্রথমে আসছি জেন পাসের ক্ষেত্রে। এক্ষেত্রে জেন পাস ইউজি 2025-এর যে এক্সামের কথা বলা হয়েছিল বোর্ডের তরফ থেকে, এটা প্রত্যেকেই জানো যে 25/5/2025 বলা হয়েছিল। অলরেডি মে মাস অতিক্রান্ত হয়ে জুন মাসে আমরা পদার্পণ করব, অর্থাৎ এই এক্সামটি হয়নি। 25 তারিখে যে এক্সামটি হওয়ার কথা ছিল, ফর্ম ফিল আপও হয়নি, পাশাপাশি এক্সাম হওয়ার তো কোনো প্রশ্ন নেই। এক্ষেত্রে ঠিক এএনএম, জিএনএম 2025-এর এক্সামের ডেট এখানে বলা রয়েছে বোর্ডের তরফ থেকে। একটু জুম করলে তোমরা দেখতে পাবে যে 29/6/2025-এ এএনএম, জিএনএমের এক্সামের ডেটের কথা বলা রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ হয়নি। এটা এএনএম, জিএনএম। আমি ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করব। এক্ষেত্রে এএনএম, জিএনএম এবং জেন পাসের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা গিয়েছে এবছর, এটা অভূতপূর্ব। অর্থাৎ এএনএম, জিএনএম বা জেন পাসের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা গিয়েছে এটা অভূতপূর্ব এই কারণেই, এর আগের কোনো ইয়ারে এই ধরনের এভিডেন্স নেই যে এতটা দেরি করে ফর্ম ফিল আপ হয়েছে বা হবে, এই ধরনের বিষয়। এটা অভূতপূর্ব, কারণ প্রত্যেক বছরে ফর্ম ফিল আপ হয়ে যায় যথারীতি। এর পাশাপাশি এক্সামের দিন ও পরবর্তী ক্ষেত্রে ঘোষণা করা হয়। তাহলে এবছরে কি সম্ভাবনা উঠে আসতে পারে? কারণ যদি ফর্ম ফিল আপ না হয়, এক্সাম না হয়, কিভাবে এক্ষেত্রে অ্যাডমিশনস হবে? এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, পাশাপাশি জেই পিবিএন, পিবিএসসি নার্সিং, জেই এমএসসিএন, কীভাবে অ্যাডমিশনস হবে এবছরে? এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকের কাছে, এবং অনেকেই রয়েছে যারা প্রস্তুতি নিচ্ছ। কারণ এক্ষেত্রে তোমরাও দ্বিধাগ্রস্ত রয়েছো যে কিভাবে এবছর ভর্তি প্রক্রিয়া হবে। এক্ষেত্রে তোমাদের বলবো একটা বিষয়, সেটা হচ্ছে কিছু সম্ভাবনা তোমাদের সাথে শেয়ার করছি বা তুলে ধরছি। এখানে প্রথম সম্ভাবনা যেটা হতে পারে সেটা হচ্ছে যে, এক্ষেত্রে প্রথম সম্ভাবনা যেটা হতে পারে সেটা নাম্বার 1, সেটা হচ্ছে তোমাদের জুন মাসে। প্রথমে এটা আমি বলছি, এটা পার্টিকুলার বলছি, এএনএম, জিএনএম এবং জেন পাসকে কেন্দ্র করে। এএনএম, জিএনএম এবং জেন পাসকে কেন্দ্র করে, এএনএম, জিএনএম এবং জেন পাসকে কেন্দ্র করে প্রথমের যে কথাটি সেটি আমি বলছি। জুন মাসের 10 তারিখের মধ্যে এএনএম, জিএনএম, জেন পাস জুন মাসের 10th, এই ডেটটি ভাইটাল। এই 10 তারিখের মধ্যে যদি নোটিফিকেশান প্রকাশিত হয়, এটা প্রথম সম্ভাবনা। জুন মাসের 10 তারিখের মধ্যে যদি নোটিফিকেশান প্রকাশিত হয়, ফর্ম ফিল আপের ডেট তোমরা জানতে পারো, এবং এই 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যদি ফর্ম ফিল আপ শুরু হয় বা ফর্ম ফিল আপ এর মধ্যে যদি কমপ্লিট হয়, তাহলে এক্সাম হওয়ার একটা পসিবিলিটি রয়েছে জেন পাস এবং এএনএম, জিএনএম এর ক্ষেত্রে পার্টিকুলার।
আবারও বলছি, জেনপাস এবং এএনএম জিএনএম সম্পূর্ণ বিষয়টা কিন্তু বোর্ডের ওপর নির্ভর করছে, বোর্ড কিভাবে এটিকে কন্ডাক্ট করবে। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে 1 মাসের মধ্যে জুলাই মাসের মধ্যে তোমাদের এক্ষেত্রে এক্সাম হওয়ার কিন্তু সম্ভাবনা একটা তৈরি হতে পারে। এটা মূলত এএনএম জিএনএম এবং বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যালের ক্ষেত্রে বলছি। জাস্ট একটা তোমাদের একটা এক্সাম্পল দিলাম। এটা শুধুমাত্র এক্সাম হবে বলে যারা চিন্তা ভাবনা করছো তাদের জন্য এই সম্ভাবনাটি। আরেকটি সম্ভাবনা কি রয়েছে? আরেকটি সম্ভাবনা রয়েছে যে এখানে সেটা হচ্ছে কোনো ধরনের যদি দেরি হয় তাহলে কোনো ধরনের এক্সাম হলো না। যেটা তোমরা প্রত্যেকেই জানো, হয়তো বিগত বছরে আজ থেকে 4-5 বছর আগে যে প্রসেস কার্যকর ছিল, কোনো প্রকার এক্সাম হলো না, এক্সাম হবে না এক্ষেত্রে। শুধুমাত্র এইচএসের নাম্বারের ভিত্তিতে এইচএসের যে মার্কস রয়েছে, এইচএসের যে মার্কস রয়েছে সেই মার্কসের ভিত্তিতে এএনএম জিএনএম জেনপাস এই ধরনের যে এক্সামগুলি রয়েছে, অর্থাৎ এএনএম জিএনএম এবং বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল, এই ধরনের এক্সামগুলির অ্যাডমিশনস হতে পারে। এই দুটি সম্ভাবনা কিন্তু প্রবল, কারণ এখনো পর্যন্ত যেহেতু ফর্ম ফিল আপ হলো না, সব থেকে বড় বিষয় তাহলে এক্সাম কবে হবে, কবে এক্ষেত্রে এক্সাম হয়ে সেটাকে রেজাল্ট পাবলিশ করা হবে, কবে কাউন্সেলিং শুরু হবে, কবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কবে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এটা একটা প্রত্যেকের কাছে বড় কোশ্চেন্স, কারণ বিগত বছরগুলিতে এমন দৃষ্টান্ত কিন্তু নেই। বিগত বছরগুলিতে তোমরা যদি দেখে থাকো, দেখবে এই ধরনের কোনো দৃষ্টান্ত তোমরা কিন্তু দেখতে পাবে না। এই বছরটি শুধুমাত্র ব্যতিক্রম। তাই আগামী দিনে জুন মাসের 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সময়টি খুব ভাইটাল বা ক্রুশিয়াল হতে চলেছে। জুন মাসের 10 to 15, আবারও বলছি, এই সময়টি কিন্তু ভাইটাল হতে চলেছে। কারণ কি হবে সেটা আমরা কেউ জানি না, একমাত্র বোর্ড জানে। যে বোর্ড এই এক্সামটিকে কন্ডাক্ট করছে, এই সমস্ত প্রক্রিয়াকে কন্ডাক্ট করছে, শুধুমাত্র তারা জানে। এবছরের এটা একটা ব্যর্থতা, যেটা এখনো পর্যন্ত এক্সাম হলো না। কারণ বিগত বছরগুলিতে প্রত্যেক বছরে কিন্তু এক্সাম হয়েছে। এবার আসছি জেইপিবিএন 2025-এ। জেইপিবিএন 2025-এর ক্ষেত্রে এবং জেইএমএসসিএন। জেইপিবিএন 2025 এর ক্ষেত্রে লক্ষ্য করবে 12/7/2025 এবং জেইএমএসসিএন 13/7/2025-এর এক্সামের ডেট ডিক্লেয়ার করা হয়েছিল, যেটা বোর্ডের তরফ থেকে। কিন্তু দুর্ভাগ্যবশত এক্ষেত্রে খুবই আনফর্চুনেট একটা ম্যাটার, যেটা বিগত পাস্টে আমরা লক্ষ্য করিনি। সেখানে দেখা গিয়েছে যে কোনো ধরনের নোটিফিকেশনস, ফর্ম ফিল আপ এগুলি কিন্তু শুরু হয়নি। তাহলে আলটিমেট কিভাবে এটির ভর্তি প্রক্রিয়া হতে পারে? সেম তোমাদের ক্ষেত্রেও বলবো, জেইপিবিএন তোমরাও ওয়েট করো জুন মাসের কিন্তু এক্ষেত্রে 20 তারিখ পর্যন্ত সময়টি তোমাদের ক্ষেত্রে ভাইটাল হতে পারে। 20 তারিখের মধ্যে যদি নোটিফিকেশন প্রকাশিত হয়, ফর্ম ফিল আপ শুরু হয় পরবর্তী ক্ষেত্রে, তাহলে কিন্তু এক্সাম হওয়ার একটা হাইলি পসিবিলিটি তোমাদের ক্ষেত্রে থাকছে। যদি সেটি কার্যকর না হয়ে থাকে তাহলে বলবো সম্ভাবনা খুবই কম রয়েছে আগামী দিনে এক্সাম হবার।
তাহলে সেকেন্ড অপশন কি রয়েছে তোমাদের সাথে? সেকেন্ড অপশন রয়েছে শুধুমাত্র নাম্বারের ভিত্তিতে তোমাদের র্যাঙ্ক এক্ষেত্রে ক্রম অনুসারে সাজিয়ে সরকারি কলেজে অ্যাডমিশনস হতে পারে। সেটা জেই পিবিএন অর্থাৎ পিবিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কার্যকর। যদি এক্সাম হয় তাহলে জুন মাসের 20 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ হয়ে যেতে হবে বা নোটিফিকেশান অ্যাটলিস্ট পাবলিশ করতে হবে বোর্ডকে যে আগামী দিনে এক্সাম হতে চলেছে, তার একটা চিন্তাধারা অন্তত বোর্ডকে করতে হবে। না হলে এটির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে এবছরে তার বিকল্প রাস্তা হতে পারে যে নাম্বারের ভিত্তিতে, এক্ষেত্রে শুধুমাত্র নাম্বারের ভিত্তিতে অ্যাডমিশনস হতে পারে। এই দুটি উপায় রয়েছে, যেটাই হোক তোমরা প্রস্তুতি এখন চালিয়ে যাও। সেটা এএনএম জিএনএম ক্যান্ডিডেট হতে পারে বা বিএসসি নার্সিং বা জেই পিবিএন পিবিএসসি নার্সিং হতে পারে। তোমরা প্রস্তুতি এখন থেকে নিতে যেভাবে নিচ্ছিলে সেইভাবে প্রস্তুতি নিয়ে যাও। কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে দেওয়া হচ্ছে। এছাড়া ডেসক্রিপশান বক্সে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস আমরা দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশান বক্স তোমরা ফলো করো। যাদের কাছে বইগুলি রয়েছে খুবই ভালো, যাদের কাছে বইগুলি নেই এই ধরনের এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই বইগুলি। বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে তাদের অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এই বই স্টাডি করেছে। তাই তোমাদের উদ্দেশ্যে বইগুলির লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। সরাসরি ফ্লিপকার্ট থেকে তোমরা কিনতে পারবে, অনেকটা ছাড়ে বইগুলি কিনতে পারবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, কারণ প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছানো চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে হবে তোমাদেরকে। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অন করবে। আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমাদের ফেসবুক যে পেজ রয়েছে, ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে থাকছে। ফেসবুক পেজের লিঙ্ক, সেখানে প্রত্যেকে জয়েন করো। আজকের ভিডিও এই পর্যন্ত।